পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাকে ভুলবো না। এখন যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহকে ডাক, একবার ডাকার কারণে আল্লাহ খুশি হয়ে যায়। দুনিয়ার মধ্যে যে আমার আব্বা আম্মা আছে, ওই আব্বা আম্মাকে যখন আম্মা বইলা ডাকবেই, আম্মা কিন্তু অন্তর থেকে খুশি হয়ে বলে, কিরে বাবা কি বলস? আমরা মারে ডাকতে রাজি, কিছু কপাল পোড়া তো আছে নিজের মারে মাও ডাকতে রাজি হয় না। ঠিক। আমি বলি ওরা কপাল পোড়া, হে গর্দব, হে কপাল পোড়া, তোর মারে মা ডাকতে পারো না, আরেক বেটির বউ আরেক বেটির মারে মা ডাকতে অনেক মজা পাও, তাই না? মার জন্য 10টা টাকা খরচ করতে চায় না, কিন্তু শাশুড়ির জন্য 10,000 টাকা খরচ করতেও দ্বিধা করে না, ঠিক কিনা? ঠিক। মার জন্য পকেট থেকে 5 টাকা বাহির হয় না, কিন্তু শাশুড়ির জন্য 1000 টাকা বাহির হইতে দ্বিধা করে না। কারণ ঘরের ভিতরে এত আনছে একটা দানা কাটা পড়ি, গলায় লাগাইব দড়ি, ঠিক কিনা? টিকটকার বিয়ে করে অনেক যুবকরা আছে। এই যুবকরা, তোরা তো টিকটকের সাদা চামড়া দিকে পাগল হয়ে যাও। টিকটকার সাদা চামড়া দিকে পাগল হয়ে যায় না। সাদা চামড়ার কোনো মূল্য নেই। সাদা চামড়ার কোন দুনিয়ার মধ্যে তোমাদের কাছে মূল্য থাকতে পারে, আল্লাহর কাছে মূল্য নাই। আল্লাহ পাক তো কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, তোমার চামড়া সাদা না কালো, তুমি ধনী না গরিব, আমি আল্লাহর কাছে দাম নাই। আমি আল্লাহর কাছে দাম হলো বিকলবিন সালিম, পরিশুদ্ধ কলবের নাম। সুবহানাল্লাহ। সাদা চামড়া দিকে বিয়ে কইরা আমার শায়খ মুর্শিদ আল্লামা কারি সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, যিনাকে আমি মুরব্বী মানি, গত বছর আপনাদের এই মাঠে আসছিলেন। আমার হযরত একটা কিতাব লিখতেন, যে কিতাবটার নাম হচ্ছে খুতবাতে আইয়ুবী। ওই খুতবাতে আইয়ুবীর মধ্যে একটা ওয়াকিয়া তুলে ধরছেন। ওয়াকিয়াটা হলো এইরকম, এক যুবক বিয়ে করছে টিকটকার সুন্দরী, ডানা কাটা পড়ি, গলায় লাগাই দড়ি। ওই টিকটকার বিয়ে করার পরে আবার বিয়ে করছে বড় লোকের বেটি, বাবা মা হচ্ছে গরিব, বিয়ে করছে বড় লোকের বেটি। বড় লোকের বেটিকে বিয়ে করার পরে বড় লোকের বেটি বলে, তোমার আব্বা আম্মা যে গরিব অবস্থায়, এই নোংরা অবস্থায় থাকে, এই কালো মানে চুলা তো বুঝেন নাকি, চুলার মধ্যে রান্না বান্না করে আমার শরীরে ময়লা লাগে, আমার এটা সহ্য হয় না, আমি তোমার আব্বার বাড়িতে থাকতে পারবো না। তুমি যদি তোমার মাকে চাও, তুমি এই বাড়িতে থাকো। রাস্তা দুইটা, একটা হলো হয়তো তুমি আমার কাছে আসবা, নয়তো তুমি তোমার মার কাছে যাইবা। ওই কপাল পরা বুঝে নাই, মারে চাইরা বউরে বলে, তোমার সাথে আমি চললাম, মা থাক না, মার তো আরো সন্তান আছে। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওর মতো কপাল মোড়া আরো আসেনি? আছে, আছে না? শ্বশুর বাড়ি কয়দিন খাইবা? প্রথম যখন শ্বশুর বাড়ি যাওয়া হয়, প্রথম দিন গোশত দিয়ে সামনে ভাত দিলেও দ্বিতীয় দিন গোশত ছাড়া একটু বড় মাছ দেয়। তৃতীয় দিন ডাক দিয়ে তার মেয়েকে ডাকতে বলে, কিরে সখিনা জরিনা, তোর জামাই কয়দিন থাকবে? বলে, আম্মা আমাদের বাড়িতে 4-5 দিন থাকবে। 2 দিন চলে যাওয়ার পরে আবার খানাটা দুর্বল হওয়া শুরু হয়। ওই যুবক মারে চাইরা ওই ডানা কাটা পরির সঙ্গে যখন হাত মিলায়া ঘর থেকে বাহির হয়ে গেছেন, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর একটা ব্যবসা ধরায়া দিতে। ব্যবসা ধরায়া দেওয়ার পর ওই যুবক বলে, আমার আব্বা আম্মা তো ভালো না, আমার 10,000 টাকা চাইলে দিতে পারতো না। আমার শ্বশুরে 10 লক্ষ টাকার একটা ব্যবসা ধরায়া দিতে। শ্বশুরের মতো ভালো দুনিয়ার মধ্যে আর কেউ নাই। যখন এই চিন্তা ভাবনা করলেন, ব্যবসা চলতেছে, দিন চাইতেছে, উন্নতি হইতেছে, এই দিক দিয়ে তো মার মন
মা তো আল্লাহর কাছে যা বলে আল্লাহর কাছে তো সরাসরি চলে যায়। আল্লাহ পাক তো বললেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।